for noticing. রেকর্ডিং এ তো আমার লিটেকের ইতিহাস থাকলো না, এটা কেমন কথা? আচ্ছা Yeah. ওটা আপনি আরেকটা এমনি নরমাল রেকর্ডিং করে দিয়েন, সেটা হচ্ছে ভিডিও এডিট করে ফার্স্ট লাগাই দেব। আচ্ছা তো বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা জিনিস দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে গিয়ে যে অলিম্পিয়াডে স্কোর কিভাবে করা হয়। হ্যাঁ, তো ইউজুয়ালি যখন তুমি কোনো একটা কন্টেস্টের জন্য সেট করবা, তোমার বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রবলেমে পয়েন্ট থাকবে হচ্ছে গিয়ে 7। কিছু কিছু অলিম্পিয়াড যেমন ধরো বাংলাদেশ ন্যাশনাল অলিম্পিয়াডে হচ্ছে তারা মাঝে মাঝে হচ্ছে গিয়ে আরো লাইক আনকনভেনশনাল টাইপের স্কোর দিয়ে রাখে, বাট ইউজুয়ালি হচ্ছে কি বেশিরভাগ অলিম্পিয়াডে মানে স্কোর থাকে হচ্ছে গিয়ে 7। আমি শিওর না হচ্ছে গিয়ে এই ক্যাম্পের এক্সাম গুলাতে কিভাবে স্কোর রাখা হবে, বাট হচ্ছে খুবই লাইকলি হচ্ছে গিয়ে 7 রাখা হবে। বা তুমি যদি কখনো টিএসটি তে সবগুলা প্রবলেমের স্কোর হচ্ছে গিয়ে 7 থাকবে। আচ্ছা, সো এটা বলতেছি কারণ হচ্ছে গিয়ে, তো এটার একটা আনঅফিশিয়াল রুব্রিক আছে। তো রুব্রিকটা হচ্ছে গিয়ে এরকম যে তুমি যদি প্রবলেমটা কমপ্লিটলি সলভ করো, তারা তোমাকে হচ্ছে গিয়ে লাইক উইথাউট কোয়েশ্চেন মোটামুটি 7 দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি ধরো খুবই ছোট একটা স্লিপ করছো, যেটা হইতে পারে ধরো তুমি সবগুলা সলিউশন বের করতে পারো না কোনো একটা কারণে, যদিও তোমার লাইক জেনারেল ফর্মটা চলে আসছিল, তো তখন হচ্ছে গিয়ে তোমাকে 1 পয়েন্ট কাটবে তারা। হ্যাঁ, তো ওইটার থেকেও যদি স্লাইটলি বড় একটা মিস্টেক থাকে, যেমন ধরো কোনো একটা লেমা প্রুফ করো নাই, কিন্তু লেমাটা প্রুফ করা অত হার্ডও না, বা ওইটা অত সেন্ট্রাল একটা থিওরেমও না, তখন তোমাকে তারা 5 পয়েন্ট দিবে, অর্থাৎ 2 কেটে দিবে। হ্যাঁ, তো নাও দিস ইজ হোয়ার ইট গেটস ইন্টারেস্টিং, যে এর পরের স্টেপে 4 আর 3 এই দুইটা পয়েন্ট পাওয়া অ্যাকচুয়ালি লাইক বেশ ডিফিকাল্ট। হ্যাঁ, like it's easier to get a 7 than it is to get a 3 or a 4. তো এটার কারণ হচ্ছে যে ইউজুয়ালি সলিউশন, বেশিরভাগ প্রবলেমে ধরো সলিউশনে মেইন আইডিয়া থাকে 2টা বা 1টা। তো তুমি যদি মেইন আইডিয়াটা পাও, তাহলে হচ্ছে গিয়ে তুমি প্রবাবলি প্রবলেমটা অলমোস্ট সলভ করে ফেলবা, অথবা তুমি হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট নন ট্রিভিয়াল প্রোগ্রেস করবা। তো এই জন্য হচ্ছে কি 3 আর 4 এর রেঞ্জে পয়েন্ট একটু কম আসে। তো তুমি যদি ধরো সিগনিফিকেন্ট নন ট্রিভিয়াল প্রোগ্রেস করতে পারো, বাট তুমি প্রবলেমটা সলভ করার ধারে কাছেও যাও নাই, দেন হচ্ছে তোমাকে 1 পয়েন্ট দিবে। আর তুমি যদি অনেক ভালোভাবে প্রোগ্রেস করো, লাইক অনেকগুলা লাইক সেপারেট স্টেপ বাই স্টেপ সিগনিফিকেন্ট নন ট্রিভিয়াল প্রোগ্রেস করো, তাহলে তোমাকে হচ্ছে 2 পয়েন্ট দিবে। হ্যাঁ, তো 3 আর 4 পাওয়ার একমাত্র উপায় হচ্ছে গিয়ে তুমি যদি লাইক অনেকগুলা ডিফারেন্ট ধরো লেমা প্রুফ করো, ক্লেম প্রুফ করো, কিন্তু তুমি ঠিক শিওর না কিভাবে প্রবলেমটা প্রুফ করতে হবে। তো এগুলো হচ্ছে গিয়ে সর্ট অফ লাইক ডিফল্ট স্কোর। এটা বলে রাখলাম কারণ হচ্ছে গিয়ে সলিউশন রাইটিং এর সময় এটার দিকে একটু খেয়াল রাখা উচিত, যে লাইক তুমি যদি পয়েন্ট পাইতে চাও, ধরো তুমি প্রবলেমটা সলভ করতে পারো নাই, তো তোমার একটা জিনিসের দিকে খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে তোমার সলিউশনটাকে এমন ভাবে অর্গানাইজ করা উচিত যেন ফার্স্ট অফ অল কখনো কোথাও একটা রং স্টেটমেন্ট, মানে ভুল কোনো একটা তথ্য কখনো ক্লেম করবা না। যেটা করার চেষ্টা করবা সেটা হচ্ছে গিয়ে ওইটাকে আলাদাভাবে একটা কনজেকচারে রেখে দিবা। তো আমি পরে আসতেছি। তো ফার্স্ট স্টেপে আসি। তো একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে সলিউশন যারা পড়তেছে কোনো কন্টেস্টে, তারা কিন্তু হচ্ছে মানে সলিউশনটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে না, বাট তারা ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে, কিন্তু তারা তোমার মাইন্ড রিড করার চেষ্টা করতেছে না। হ্যাঁ, তো তোমার কাজ হচ্ছে গিয়ে সলিউশনটাকে যত ক্লিয়ারলি লিখতে পারো তত ক্লিয়ারলি লেখা। তো এটার জন্য আমার ফেভারিট ফরম্যাট হচ্ছে, তোমার ধরো জ্যামিতি প্রবলেমে অনেকগুলা ছোট ছোট ক্লেম থাকতে পারে, তো প্রত্যেকটা ক্লেমকে আলাদাভাবে লেখা, যে ক্লেম 1 পয়েন্ট স্লাইস অন সার্কেল সামথিং লাইক দ্যাট। তো প্রত্যেকটা ক্লেমকে যদি আলাদা একটা এনভায়রনমেন্টে রাখতে পারো,
তাহলে হচ্ছে গিয়ে লাইক অর্গানাইজ করা অনেক ইজি হয়, এবং যে সলিউশন পড়তেছে তার জন্য হচ্ছে মানে সলিউশনটা পড়া অনেক ইজি হয়। ওকে, তো এই জন্য হচ্ছে, তো একটা জিনিস হচ্ছে, আচ্ছা একজন জিনিস কম্বি প্রবলেম ভালো করে এক্সপ্লেন করে কেন, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন। কম্বি প্রবলেম কিভাবে হ্যাঁ ভালো আমার করে? মানে আচ্ছা ওইটার থেকে ধরো কমপ্লিট প্রবলেম হাফ সলভ করছো বা বা ধরো সলিউশন লিখতেছো, কিন্তু মানে ধরো মাইন্ডে সলভ করছো, তখন তুমি এটা সলিউশন কিভাবে লিখবা? মানে ধরো কিছু কিছু প্রবলেম আছে না যেগুলো ধরো এরকম কোনো স্ট্রাকচার নাই, জাস্ট মাইন্ডে ইনটিউশন খাটায় খাটায় সলভ করে ফেলছো, ওইগুলোর সলিউশন কিভাবে লেখে আর কি? আচ্ছা আচ্ছা, এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন। সো আই গেস দিস ইজ লাইক লাইক আমরা হচ্ছে কি, আচ্ছা এই প্রশ্নটা অনেকটা হচ্ছে কি লাইক জিজ্ঞেস করার মতো যে লাইক মানুষ ফিকশন কিভাবে লেখে, বা মানুষ লাইক ক্রিয়েটিভ রাইটিং কিভাবে করে। বিকজ আই থিঙ্ক লাইক জ্যামিতিতে সলিউশন লেখা কিংবা ইভেন নাম্বার থিওরিতেও সলিউশন লেখা, লাইক এটা অনেক ফর্মুলাইক। হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে লাইক প্রবলেমটা সলভ করলে মোটামুটি ওইটাকে সলিউশনে ট্রান্সলেট করা অনেক লাইক ইজি। বাট কম্বিনেটরিক্স এর জন্য হচ্ছে সলিউশন লেখাটাই হচ্ছে গিয়ে অনেকটা আর্ট। লাইক এক সময় হচ্ছে গিয়ে লাইক আমাদেরকে বলা হইতো যে তুমি যদি কম্বিনেটরিক্স প্রবলেম সলভ করার পর এটাকে না, মানে যতক্ষণ তুমি ওইটাকে সলিউশন রাইট করো নাই, যতক্ষণ তুমি সলিউশনটা লিখো নাই, ততক্ষণ হচ্ছে গিয়ে মানে তুমি ধরে নিতে পারো যে তোমার প্রবলেমে তোমার সলিউশনে কোনো একটা ভুল আছে। তো এটার কারণ হচ্ছে কি যে মানে কম্বি সলিউশন লেখা আসলে অনেক টাফ। সো এটার জন্য ভালো টিপস কি হইতে পারে? এখানে কারোর কোনো আইডিয়া আছে? মুরসালিন ভাই? এটা আসলে প্রবলেম স্পেসিফিক, কারণ মানে এরকম জেনারেল টার্মে কথা বলা অনেক হার্ড। এখন অনেক ক্ষেত্রে যেটা, এখন তুমি কি টাইপের কম্বিনেটরিক্স প্রবলেম চিন্তা করছো? এখানে তোমাকে কোনো কিছু কাউন্ট করতে হয় নাকি কোনো একটা স্ট্রাকচার সম্বন্ধে কোনো কিছু প্রমাণ করতে হয়? যদি প্রমাণ করার জিনিসপত্র হয় তাহলে টিপিক্যালি কয়েক টাইপের জিনিসপত্রই হয়, যে তুমি ইদার ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতেছো, এবং ইন্ডাকশনের টেমপ্লেট মোরলেস একই রকমের হয়। তুমি যদি কোন রকম মানে ইন দি এন্ড সব, তুমি যদি কাউন্টিং ছাড়া অন্য কোনো কিছু, ইন দি এন্ড তোমার হচ্ছে সবকিছু মানে মোটামুটি নর্মালি থাকে। এখন কাউন্টিং টাইপের জিনিসপত্রে আহ আচ্ছা, এই আসলে জেনারেল টার্মে কথা বলা খুবই ডিফিকাল্ট, তোমাকে আসলে স্পেসিফিক প্রবলেম হলে নাই বলা যেতে পারে। হাউএভার একটা অ্যাডভাইস আছে যেটা আসলে জেনারেল টার্মে বলতে হবে, সেটা হচ্ছে অনেক অনেক সলিউশন পড়া। যদি অনেক সলিউশন পড়ো তাহলে আসলে তোমার দেখবা যে আসলে সব সলিউশন লেখার একটা সার্টেন স্টাইল আছে, এবং যে স্টাইলটা আসলে তোমার ওই যে অনেক পুরানো দিনের বোরবাকি স্টাইল অফ ম্যাথমেটিক্স থেকে চলে আসতেছে। তুমি যত এরকম ম্যাথস টাইপ অফ ম্যাটেরিয়াল পড়বা, তোমার আসলে ওই লেখার স্কিলটা বাড়বে। ঠিক আছে, এটা আসলে ওইভাবে বলা যায় না। তুমি হয়তো আমাকে একটা স্পেসিফিক দিতে পারো, মানে একটা সলিউশন দিতে পারো, আমি হয়তো এখানে বলতে পারি যে এটাকে এইভাবে ইমপ্রুভ করা যায়, এই লেখাটা এইভাবে না বলে এরকম, হয়তো এখানে এই এই জিনিসটাকে না ডিফাইন করে ইউজ করা হয়েছে, এরকম টাইপের কথাবার্তা আমি বলতে পারি। বাট একেবারে জাস্ট আমি যদি তোমাকে বলি যে জেনারেলটিকে এইভাবে লিখতে হবে, এটা একটু হার্ড বলা। হ্যাঁ, আচ্ছা ওইটা তো মানে ধরো সলিউশন পড়লে সেই সলিউশন গুলো তো বেশিরভাগই থাকে ফুল সলিউশন, মানে পার্শিয়াল সলিউশন লেখাটা মানে ওইটা আচ্ছা তো আমি ওইটা জিজ্ঞেস করছিলাম আর কি, পার্শিয়াল সলিউশন কিভাবে? রাহুল ভাই তো অনেক পার্শিয়াল পাইতা। সো আচ্ছা, সো আমি আমার একটা পার্সিয়াল এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে 2018 প্রবলেম 4। তো এটা একটা কম্বিনেটরিক্স প্রবলেম ছিল। তো আমি সো ওইটাতে আমি হচ্ছে কি ধরো হাফ পয়েন্ট পাইছিলাম, হ্যাঁ আমি 4 পয়েন্ট পাইছিলাম ওইটাতে। সো ওইটাতে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি দেখ অনেকক্ষণ ধরে প্রবলেমটা সলভ করতে পারতেছিলাম না, বাট আমি বুঝতেছিলাম যে ফার্স্ট অফ অল প্রবলেমটা ছিল হচ্ছে গিয়ে একটা বোর্ডের উপর। তো আমি বুঝতেছিলাম যে বোর্ডের প্রবলেম সলভ করার জন্য অবভিয়াসলি লাইক বেশিরভাগ সময় হচ্ছে কি ধরো কোনো একটা টাইপের ক্লেভার কালারিং প্রুফ থাকে। আমি শিওর না তোমাদেরকে কালারিং দেখানো হয়েছে কিনা কিংবা দেখানো হবে কিনা, বাট লাইক ওইটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কি আমি বুঝতেছিলাম যে এই প্রবলেমের হচ্ছে গিয়ে লাইক এই টাইপের টেকনিক খাটাইলে সলভ হয়ে যেতে পারে। তো আমি এই জন্য লাস্ট ধরো আধা ঘন্টায় যেটা করলাম পার্শিয়াল লেখার সময়, আমি হচ্ছে লাইক অনেকগুলো কমন টেকনিকের কথা ভাবলাম এবং ওগুলাকে জাস্ট ডিরেক্টলি অ্যাপ্লাই করে
ওইখান থেকে কি প্রোগ্রেস আসে সেটা লেখার চেষ্টা করলাম। সো একটা জিনিস মাথায় আসছিল হচ্ছে গিয়ে যে টাইল করা। সো টাইল করা মানে হচ্ছে যে বড় একটা বোর্ড যদি দেওয়া হয়, ধরো একটা 100x100 বোর্ড দেওয়া আছে, তো ওইটাকে আমি ছোট ছোট 4x4 বোর্ড দিয়ে টাইল করব। সো আমি লিখছি হচ্ছে, আচ্ছা আমরা যদি তাহলে 4x4 বোর্ডের জন্য প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে একটা 100x100 বোর্ডকে ওই ছোট ছোট 4x4 বোর্ড গুলা দিয়ে টাইল করলে হয়তো আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি জাস্ট এতটুকু লিখে দিছি, হ্যাঁ, আমি এর থেকে বেশি কিছু লিখি নাই। আর আরেকটা জিনিস যেটা লিখছি সেটা হচ্ছে যে আমি যদি এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিকভাবে খাটাইতাম হয়তো প্রবলেমটাই সলভ হয়ে যেত। আমি বলছিলাম যে আচ্ছা, সো সিমেট্রি নামে একটা টেকনিক আছে। তো টেকনিকটা হচ্ছে কি যে যখনই তোমার অপোনেন্ট কিছু একটা করবে তুমি ঠিক উল্টাটা করবা, অথবা তুমি ঠিক সিমেট্রিক একটা কাজ করবা। তো আমি জাস্ট ওইটা লিখে দিছি। তো এই দুইটা জিনিস লেখার জন্য হচ্ছে আমাকে তারা হচ্ছে 4 পয়েন্ট দিয়ে দিছে। তো আমি বলবো হচ্ছে গিয়ে যে তোমার কাছে যতক্ষণ না জেনুইন প্রোগ্রেস আসতেছে ততক্ষণে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কিছু হিউরিস্টিক লেখার চেষ্টা করতে পারো। তো তুমি বলতে পারো যে সো তুমি এই টাইপের কিছু একটা বলতে পারো যে হয়তো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কোনো একটা প্রোগ্রেস আসতে পারে, অথবা হ্যাঁ বেসিক্যালি ওইটাই। বাট লাইক মুরসালিন ভাই যেটা বললো সেটা হচ্ছে যে তুমি যদি সলিউশন না পড়ো তাহলে হচ্ছে এই সলিউশন লেখা শেখাটা অনেক আসলে অস্বাভাবিক। এবং এটা হচ্ছে কি ধরো যে কোনো ক্রিয়েটিভ রাইটিং, ফিকশন, পোয়েট্রি, লাইক যে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে, যে তুমি যদি না পড়ো তাহলে হচ্ছে কি তুমি নিজের হচ্ছে লেখা শিখতে পারবে না। আচ্ছা, সো ওইটা হচ্ছে গিয়ে আচ্ছা পার্শিয়াল ভাইয়া, সলিউশন চাইলাম। হুম। হ্যালো। আচ্ছা ভাইয়া, পার্শিয়াল তোলার প্ল্যানটা কখন আসবে, মানে কখন আসা দরকার, মানে পার্শিয়াল তোলার প্ল্যানটা কখন করেন আপনি? হুম আহ, অনেকদিন মানে অনেকদিন এক্সামে বসা হয় না বলে ভুলে গেছি। বাট হুম আই থিঙ্ক লাইক স্পেসিফিক কোনো টাইম করি না। অনেকক্ষণ প্রবলেম যদি দেখি অনেকক্ষণ প্রবলেমে সময় দিয়ে ফেলছি তখন হচ্ছে লাইক ছোট ছোট লেমা প্রুফ লেখা শুরু করি, যেন লাইক শেষে গিয়ে এক টানে হচ্ছে গিয়ে সবকিছু না লেখা লাগে। হ্যাঁ। ভাইয়া আপনি কখন বুঝেন যে মানে হোয়েন টু গিভ আপ, মানে এই প্রবলেমটাই আর কোনো আমি প্রোগ্রেস করতে পারবো না? কারণ অনেক সময় হয় কি আমরা একটা প্রবলেমের পিছনে অনেক বেশি সময় দিয়ে ফেলি, তখন কি করতে হবে? আচ্ছা, আহ এটা এক্স্যাক্টলি স্পেশালি কন্টেস্ট টাইমে। হ্যাঁ, তো এটার মানে ফিক্স করার উপায় আসলে হচ্ছে কি অনেকগুলা কন্টেস্ট দেওয়া, আহ, বা নিজে নিজে বসে বসে হচ্ছে কন্টেস্ট দেওয়া টাইম করে। কারণ এক সময় হচ্ছে গিয়ে ধরো তোমার একটা ইনটুইশন ডেভেলপ করা লাগবে যে তুমি প্রবলেমটাতে এতক্ষণ টাইম দিছো, সলভ করতে পারো নাই, তো তোমার প্রবাবলি অন্য কোনো প্রবলেমে মুভ করা উচিত। অথবা তুমি আম, ধরো অনেক সময় এটা হয় যে তুমি অন্য একটা প্রবলেমে মুভ করলা, তো ওইটা ট্রাই করতে করতে তোমার অন্য প্রবলেমে একটা আইডিয়া চলে আসলো। তো এই জন্য আমার মনে হয় অন্য প্রবলেমে মুভ করাটা অনেক ইম্পর্টেন্ট। সো মানে এই মাইন্ডসেটটা রাখা উচিত যে তুমি একটা প্রবলেমে যেন স্টাক না হয়ে যায়। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে আই গেস অ্যাডভাইস। হুম। আচ্ছা, তো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে কি যে আমি মানে এতদিনের যত খাতা চেক করছি সবগুলোতে একটা কমন সমস্যা হয়, সেটা হচ্ছে কি স্পেসিং অনেক বাজে থাকে। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে হচ্ছে গিয়ে যে সলিউশনকে ওয়েল স্পেসড করার। তো এটা করার ফেভারিট উপায় আমার হচ্ছে মানে প্রত্যেকটা ক্লেম আর লেমাকে আলাদা করে দেওয়া, তাহলে হচ্ছে কি লাইক স্পেস দেওয়াটা অনেক ইজি হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ইকুয়েশন ডিসপ্লে করা। মানে হচ্ছে কি ধরো তোমার খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন আছে, তুমি ওই ইকুয়েশনটাকে হচ্ছে গিয়ে লাইনের ভিতর না দিয়ে তুমি হচ্ছে গিয়ে ধরো আলাদা একটা লাইনে জাস্ট ওই ইকুয়েশনটাই লিখলা। হ্যাঁ, তো এই জন্য ইকুয়েশনটাকে হচ্ছে গিয়ে সেন্টার করা অথবা ডিসপ্লে করা, এটা হচ্ছে গিয়ে লাইক অনেক ভালো একটা লাইক সলিউশন রিডারদের জন্য অনেক ভালো একটা জিনিস। আচ্ছা, আর কি, আচ্ছা, সো কিছু টাইপের প্রবলেম আছে যেখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কি যে ফাইন্ড অল অবজেক্টস দ্যাট স্যাটিসফাই প্রপার্টি এক্স। হ্যাঁ, মানে সব জিনিস বা সব নাম্বার বের করো
লাল নীল হলুদ কলম ব্যবহার করা যেতে পারে কিনা, আমি রেকমেন্ড করব না, বাট আমি এটা জানি যে অনেকেই হচ্ছে গিয়ে যখন জ্যামিতিতে ডায়াগ্রাম ড্র করে তখন হচ্ছে গিয়ে তারা লাল নীল কালি দিয়ে ডায়াগ্রাম আঁকে। হলুদ কেন? হলুদ কেন আচ্ছা, মানে হলুদ একটা উইয়ার্ড রং না? হ্যাঁ সেটা ট্রু। না না, আমাদের একটা ছিল, মানে একটা ম্যাথমেটিক্যাল রাইটিং এন্ড প্রেজেন্টেশনের কোর্স ছিল, ওইখানে দেওয়া ছিল যে তোমার স্লাইডে কি কি কালার ইউজ করবে না, এর মধ্যে হচ্ছে টপ ছিল হলুদ রং ইউজ করবে। ঠিক আছে, এখন এই জন্য হলুদের কথাটা বললাম, মানে এটার সাথে স্লাইডের সম্পর্ক নাই। হলুদ রঙের কলম মানে কি হাইলাইটার মার্কার, নাকি আসলে হলুদ রঙের কলম? বিকজ সাদা রঙের পেজে হলুদ রং মানে does not sound like a very good idea. আমার কাছে মনে হয় না কালার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার অ্যাকচুয়াল কন্টেন্টটা ইম্পর্টেন্ট। তুমি যদি ঠিক মতো জায়গা দিয়ে দিয়ে স্পেস দিয়ে দিয়ে জিনিসপত্র লেখো তাহলে এটা না, কালার কত ইম্পর্টেন্ট। সেটাই। তো আমি যেটা বলতেছিলাম ভাইয়া সেটা হচ্ছে কি, হ্যান্ডরাইটিং বাজে হলো, হ্যাঁ কি বললাম? মানে হ্যান্ডরাইটিং বাজে হলো। আচ্ছা হ্যান্ডরাইটিং বাজে হইলে, আচ্ছা সো হ্যান্ডরাইটিং খারাপ হইলে সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি যদি ধরো অনেক বেশি কাটাকাটি থাকে অথবা অনেক আনক্লিয়ারলি কাটাকাটি করো, তখন হচ্ছে কি সবচেয়ে বেশি সমস্যা আসে। হ্যান্ডরাইটিং খারাপ থাকলে তুমি অ্যাটলিস্ট লাইক ধরো স্পেস দিয়ে যদি লিখো তাহলে হচ্ছে কি ইউজুয়ালি তুমি কি লিখতেছো সেটা বোঝা যাবে। সো আর আচ্ছা, সো একটা কথা বলে রাখি জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক, সেটা হচ্ছে যে মানে ম্যাথ কন্টেস্টে লাইক লাল নীল হলুদ কালি দিয়ে লেখা অথবা হ্যান্ডরাইটিং অনেক বেশি সুন্দর করা, এগুলোর কোনোটাই ম্যাটার করে না। বাট তুমি যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে কি যে হ্যান্ডরাইটিং লেজিবল করার, মানে হচ্ছে গিয়ে একজন যদি লাইক আমি যদি যে কোনো একজন মানুষকে পড়তে দেই তার নেসেসারিলি লাইক প্রবলেম সলভার হওয়া লাগবে না, সে যেন মানে অ্যাটলিস্ট ক্লিয়ারলি বুঝতে পারে তুমি কি লিখছো। হ্যাঁ, তো আমি হচ্ছে কি জাস্ট বলবো ক্লিয়ারলি লিখো, স্পেস দিয়ে লিখো। এই আর হচ্ছে কি যখনই পারো হচ্ছে কি ধরো প্যারাগ্রাফে ভাগ করে দাও। তোমরা যে ফাইন্ড অল এক্স উইথ প্রপার্টি ওয়াই এটা শেষ করো, এটা বলতে বলতে থেমে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সো ধরো তোমাকে জিজ্ঞেস বললো হচ্ছে গিয়ে যে এমন সকল নাম্বার বের করো যেন n ডিভাইডস আই ডোন্ট নো n স্কয়ার প্লাস 100, এরকম কোন একটা প্রবলেম দিতে পারে। অথবা ধরো তোমাকে বলতে পারে হচ্ছে কি একটা ফাংশনাল ইকুয়েশন দেওয়া হইলো যে সব টাইপের ফাংশন বের করো যেটা এই ফাংশনাল ইকুয়েশনকে স্যাটিসফাই করে। অথবা আরো এক্সাম্পল থাকতে পারে ধরো ডায়াফেন্টাইন ইকুয়েশন, অ্যালজেব্রাইক ইকুয়েশন ইত্যাদি। তো এগুলা এই টাইপের সলিউশন লেখার একটা ভালো উপায় হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে মানে তুমি কোন কোন অবজেক্ট গুলো ওই প্রপার্টি স্যাটিসফাই করে, মানে হচ্ছে কোন কোন নাম্বার গুলা ধরো n স্কয়ার প্লাস 100 কে ভাগ করে, অথবা ফাংশনাল ইকুয়েশনের সবগুলা সলিউশন প্রথমেই হচ্ছে কি সলিউশনের শুরুতে এরকম সবগুলা আনসার লিখে দিবা। মানে বলবা যে উই ক্লেম দ্যাট দি অ্যান্সার ইজ, এরপর সবগুলো আনসার লিখবা। যেমন ধরো উই ক্লেম দি অ্যান্সার ইজ n ইকুয়ালস 1 2 5 10 100 এটসেট্রা। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে গিয়ে আনসারটা ক্লেম করবা, এরপর বলবা হচ্ছে গিয়ে উই প্রুভ দ্যাট দিস স্যাটিসফাই দ্য কন্ডিশনস, মানে হচ্ছে কি এই নাম্বারগুলো যে আসলে তোমার প্রপার্টিটাকে স্যাটিসফাই করতেছে। হ্যাঁ, তো যেমন ধরো তুমি যদি ফাংশনাল ইকুয়েশন সলিউশন লিখতেছো, তো ফাংশনাল ইকুয়েশন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ফাংশনাল ইকুয়েশন সলভ করার পর সবসময় একটা জিনিস চেক করবা যে অরিজিনাল ফাংশনাল ইকুয়েশনটাকে আসলেই স্যাটিসফাই করে নাকি। সো এই জন্য প্রথমে আনসারটা বলার পর বলবা উই প্রুভ দিস স্যাটিসফাই দ্য কন্ডিশনস, এরপর তুমি ফাংশনাল ইকুয়েশনটাকে মানে তোমার ফাংশনটাকে ইকুয়েশনে বসায় দেখবা যে ওইটা কি আসলেই হচ্ছে কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে নাকি। হ্যাঁ, আর এরপর ফাইনালি বলবা যে উই প্রুভ দ্যাট দিজ আর দি অনলি অবজেক্টস দ্যাট স্যাটিসফাই প্রপার্টি এক্স। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে ওইটা ইউজুয়ালি হচ্ছে গিয়ে লাইক রিয়েল ক্রাক্স অফ দ্য প্রবলেম, যে দেখানো যে একমাত্র এই নাম্বার গুলাই হচ্ছে বা এই ফাংশন গুলাই তোমার প্রপার্টিটাকে স্যাটিসফাই করতেছে। হ্যাঁ, তো এই টেমপ্লেটটা হচ্ছে কি অনেক ইউজফুল ফাইন্ড অল প্রবলেম টাইপের প্রবলেম সলভ মানে লেখার জন্য। আমি একটু রিপিট করি জিনিসটা, ঠিক আছে? ও যেটা বলছে সেটা আমি আরেকবার জাস্ট রিপিট করি।
অনেক ও কি কি টাইপের প্রবলেম নিয়ে কথা বলছে এটা বুঝতে পারছো? প্রবলেমগুলো হচ্ছে এরকম যে এমন সকল এক্স খুঁজে বের করো যেগুলো একটা সার্টেন প্রপার্টি স্যাটিসফাই করে। প্রশ্নগুলো হচ্ছে এরকম, মানে এটা একটা হান্টিং প্রবলেম, ইউ ওয়ান্ট টু ফাইন্ড অল এক্স দ্যাট স্যাটিসফাই আ সার্টেন প্রপার্টি। এখন এটার পার্ট আসলে তিনটা। তুমি আসলে প্রথমে বলবা যে কে কারা কারা হচ্ছে সেই এক্স, মানে হোয়াট আর দোজ এক্সেস, এটা হচ্ছে সবার প্রথমে লিখবা। মানে তুমি প্রথমে বলবা যে উই ক্লেম দ্যাট দিজ আর দি অনলি এক্সেস দ্যাট ওয়ার্ক। তারপরে তুমি বলবা যে এগুলো যে আসলেই কাজ করে সেটা হচ্ছে গিয়ে তুমি দেখাবা। মানে তুমি তো প্রথমে বললা যে এই জিনিসগুলো কাজ করে, তারপরে একটা প্যারাগ্রাফ দেখাবা যে এগুলো আসলেই কাজ করে, তারপর একটা প্যারাগ্রাফে দেখাবে যে ওইগুলো ছাড়া অন্য কোনো কিছু কাজ করে না। তাহলে তোমার ফাইন্ড অল পার্টটা, ঠিক আছে? মানে তুমি প্রথমে বলে দিলা যে এরা, তারপরে তুমি দেখালে যে হ্যাঁ আসলেই এরা, তারপরে তুমি দেখলে যে এরা ছাড়া আর কেউ না। এটা হচ্ছে ফাইন্ড অল টাইপ অফ প্রবলেমের জন্য একটা ভালো টেমপ্লেট, ঠিক আছে? এরকম টাইপ অফ আরো একটা উদাহরণ দিতে পারে, যেমন হচ্ছে কি অনেক মিনিমাম ম্যাক্সিমাম টাইপের প্রবলেম আছে। মানে মনে করো এটার সর্বোচ্চ মান বের করো বা এটার সর্বনিম্ন মান বের করো, ঠিক আছে? মনে করো একটা তুমি জায়গায় তুমি সর্বোচ্চ মান বের করতে বলতেছো, সেই ক্ষেত্রে তুমি প্রথমে লিখবা যে আমি ক্লেম করি যে সর্বোচ্চ মানটা হচ্ছে এইটা। তারপরে তুমি বলবা যে এই দেখো এই সর্বোচ্চ মানটা অ্যাটেইন করা সম্ভব। অ্যাটেইন করা সম্ভব মানে বুঝতে পারছো? তুমি বলতেছো যে এটা ম্যাক্সিমাম। এখন ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে কি দি লার্জেস্ট আউট অফ অল দি অ্যাটেইনেবল ভ্যালুস। মনে করো একটা জিনিস কিছু কিছু ভ্যালু নিতে পারে, যত ভ্যালু নিতে পারে এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা তোমাকে বের করতে হবে। প্রথম লাইনে বললা যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এইটা। সেকেন্ড লাইনে বললো যে এই যে একটু আগে আমি বললাম না যে এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, দেখো এটা আসলেই পাওয়া যায়, আমি মানে এটা পাওয়া যায়, ঠিক আছে? মানে তুমি হয়তো মনে করো একটা ফাংশন মানে 200 থেকে বড় হইতেই পারে না, হাউএভার তুমি হচ্ছে কি বললা যে ম্যাক্সিমাম ভ্যালু 400। তোমাকে আসলে দেখাইতে হবে তুমি যে ক্লেমটা করতেছো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তোমাকে দেখাইতে হবে ইট ইজ অ্যাটেইনেবল, মানে ইট ইজ পসিবল টু গেট দ্যাট ভ্যালু। আর থার্ড পার্টটা, যে পার্টটা সাধারণত হার্ডার হয়, সেটা হচ্ছে কি যে এইটা অ্যাটেইনেবল এবং এইটার থেকে বড় কোনো কিছু অ্যাটেইনেবল না, ঠিক আছে? এই তিনটা পার্ট, মানে এরকম তুমি যদি পার্ট পার্ট করে করো। ইনফ্যাক্ট আমি আরো জেনারেল ভাবে বলতে পারি, ওটা থেকে একেবারে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলতেছে যে ফাইন্ড অল এক্স দ্যাট স্যাটিসফাই সার্টেন প্রপার্টি, অথবা ফাইন্ড দ্য মিনিমাম স্ল্যাশ ম্যাক্সিমাম ভ্যালু অফ আ সার্টেন ফাংশন। এগুলো ছাড়াও তোমার আসলে ইন জেনারেল তোমার সলিউশন এমন হওয়া উচিত যে তুমি যদি বার্ডস আই ভিউ থেকেও তোমার সলিউশনগুলোকে দেখো, তারপরেও বোঝা যাবে যে কি হচ্ছে উইথাউট ইভেন ওয়ার্কিং আউট দ্য ডিটেইলস। মানে তোমার হচ্ছে এমন হওয়া উচিত যাতে তুমি জানো যে আচ্ছা কিভাবে বলবো যে তোমার একটা সলিউশন একটা গ্রাফ আছে, ঠিক আছে? এখন গ্রাফের নোডে জুম ইন করলে তুমি আসলে ডিটেইল গুলো দেখতে পারবা, বাট তুমি অ্যাকচুয়ালি যাতে দূর থেকে দেখে বোঝা যায় যে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, ঠিক আছে? মানে তুমি তুমি এবং এটা করার একটা ভালো উপায় হচ্ছে গিয়ে তুমি কি কি করবা সেটা করার আগে বলা যে আমি এটা করব, ঠিক আছে? মানে আমি একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? এটা আজকের পরীক্ষার থেকে, মানে আজকের পরীক্ষার খাতা থেকে একটা এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে বেশি ইনস্ট্রাক্টিভ আমার দেখানোর জন্য মনে হয়। আচ্ছা আমাকে পোস্ট করে দেওয়া হয়েছে না, তাহলে আমি এটা দেখতে পাচ্ছ যে স্নিপিং টুলের একটা তোমার এটা হচ্ছে কি আজকের পরীক্ষার প্রবলেম 1, ঠিক আছে? এটা পারফেক্টলি কারেক্ট একটা সলিউশন, देयर इज নাথিং রং উইথ ইট, মানে নাথিং রং উইথ ইট ইন দ্য সেন্স অফ কারেক্টনেস, কমপ্লিটলি ম্যাথমেটিক্যালি কারেক্ট একটা স্টেটমেন্ট, ঠিক আছে? বাট সলিউশনটা শুরু হয়েছে এরকম করে, লেট m n k all be odd integers, so m minus n whole square plus n minus k whole square plus k minus m whole square is an even number, but m and k is an odd number, so there must be at least one even number among m and k, ঠিক আছে? এটা কমপ্লিটলি কারেক্ট, এর মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল ভুল নেই, ঠিক আছে? বাট এটাকে ইমপ্রুভ করা যায় কিভাবে? ইমপ্রুভ করা যায়, তুমি এখানে বলো তো এই প্যারাগ্রাফের মেইন গোলটা কি, মানে এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে কি এইটা দেখানো যে এম এন আর কে এই তিনটা নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট একটা জোড়, এটা হচ্ছে কি গোল, ঠিক আছে? সুতরাং তোমার হচ্ছে সলিউশনের ফার্স্ট লাইনটা হওয়া উচিত এইটা, যে উই ফার্স্ট শো দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ এম এন এন্ড কে ইজ ইভেন। তারপরে বললো যে মানে সো মানে তুমি এটা প্রথমে বলবা, যখন তুমি এটা বলবা তখন তুমি আসলে রেডি করে দিতেছো যে তোমার সলিউশনটা পড়তেছে অ্যাবাউট হোয়াটস টু কাম। তুমি যখন এই কথাটা বলে দিলা, এখন তো তোমার মানে যে গ্রেড করতেছে সে জানে যে এর পরে কয়েকটা লাইন যেগুলো আসবে সেই লাইনগুলো পারফেক্ট,
ঠিক আছে? যখন এখানে তুমি শুরু করছো let m and k all be or integers, আমি একদম এই লাস্ট পর্যন্ত আসার আগ পর্যন্ত আমি জানি না যে তুমি কেন মানে m আর n আর k কে সব অর ইন্টিজার হিসেবে লেট করতেছো। ঠিক আছে? তুমি হচ্ছে প্রথম লাইনে বলবা যে মানে we first show that at least one of m and k is even, কারণ if they are মানে if all of them are odd তাহলে হচ্ছে গিয়ে এই এক্সপ্রেশনটা ইভেন হবে, however রাইট হ্যান্ড সাইডটা odd হবে, which is a contradiction. তাহলে বুঝতে পারছো? এই সব সময় তুমি হচ্ছে কি যখন বা তুমি কোনো কিছুটা ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে চাচ্ছ, তুমি হচ্ছে প্রথমে বলবা যে আমরা এখন এই জিনিসটা ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব। ঠিক আছে? তুমি হচ্ছে কি এই কথাটা শুরুতে বলবা। সবসময় যাই করবেন এই তোমার শুধুমাত্র এই একটা টিপ ফলো করলে দেখবা যে তোমার সলিউশনের কোয়ালিটি বেড়ে যাবে। জাস্ট তুমি কি করবা তার আগে বলবা আমি এইটা করব। ঠিক আছে? ইনফ্যাক্ট তুমি যদি আরো হাই লেভেলে একটা আউটলাইন দিতে পারো যে আমি প্রথমে এইটা করব, তারপরে আমি এইটা করব, এই দুইটা থেকে ইমপ্লাইড হবে এইটা, তার সাথে এইটা করলে এইটা হয়ে যাবে। তুমি যদি একটা এরকমও দিতে পারো, তারপর তুমি বলো যে তারপর আমি হচ্ছে এগুলো ওয়ান এট আ টাইম করবো, সেটাও কমপ্লিটলি ফাইন। মানে দিন শেষে যেন মানে মনে করো তোমার একটা খুবই জটিল প্রমাণ আছে, ঠিক আছে, একটা খুবই জটিল প্রমাণ আছে একটা প্রবলেমের পার্ট। এখন মনে করো আমি জটিল প্রমাণটা বুঝতে পারতেছি না, তারপরেও যাতে আমি বুঝতে পারি যে তোমার জটিল প্রমাণটা যদি কারেক্ট হয় তাহলে তোমার সলিউশনটা কারেক্ট। ঠিক আছে? মানে তোমার সলিউশন যাতে মডিউলার হয়। ঠিক আছে? মানে তুমি জিনিসটা এরকম হয় যাতে তোমার একটা পার্ট মানে তুমি এরকম বলতে পারো যে এই পার্টটা যদি কারেক্ট হয় তাহলে এই পার্টটা কারেক্ট, এরকম টাইপের সলিউশন লিখতে পারার মানে অ্যাটলিস্ট এম করা উচিত। ঠিক আছে? আচ্ছা আমি মনে হয় বেশি বলে ফেলছি, আমি ওইটা বলতে যে একটু বেশি দূরে চলে গেছি। আচ্ছা হ্যাঁ রাহুল কন্টিনিউ। হ্যাঁ দাঁড়া, আমি হচ্ছে আমার কম্পিউটারটাকে চার্জে দিই এক সেকেন্ড। তো চ্যাটে কোশ্চেন আছে যে শুদ্ধি পরীক্ষা যদি আমি সব সলিউশন বের করি, এর বাইরে সলিউশন নাই, এটা প্রুফ না করলে সাথে কথা। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে প্রবলেমের উপরে। ঠিক আছে? অনেক প্রবলেমে আসলে এটাই ইম্পর্টেন্ট। যেমন তুমি হচ্ছে গিয়ে মনে করো একটা ডায়াফেন্ডাম ইকুয়েশনে আছে, তুমি দেখতে পারতেছো যে n2 একটা সলিউশন। ঠিক আছে? এবং তারপর তুমি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছো, অনেক কিছু ট্রাই করতেছো, দেখতেছো আর কিছু আসতেছে। তাহলে এখানে তুমি যদি বলে দাও যে n2 একটা সলিউশন, এই প্রবলেম আসলে জিরো দিবে। ঠিক আছে? কারণ n2 একটা সলিউশন, এটা আসলে কোনো প্রগ্রেস না, এটা আসলে সলিউশন মানে জাস্ট ইকুয়েশনটা থেকে আইবল করেই বলা যায়। এটার মেইন ক্রুশিয়াল পার্টটা হচ্ছে দেখানো যে n2 ছাড়া অন্য কোনো কিছু নেই। যদি n2 ছাড়া অন্য কোনো আসলেই না থাকে, সেটা দেখানোটা আসলে এটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তারপরে আর কোনো কোশ্চেন আছে চ্যাটে? আচ্ছা, ইজ ইউজিং ডিফারেন্ট সিম্বলস নেসেসারি? আচ্ছা, ডিফারেন্ট সিম্বল বলতে মানে তোমার জিনিস যাতে এমন না হয় যে আমার কাছে দেখে মনে হচ্ছে আমি হায়ারোগ্লিফিক্স পড়তেছি বা আমি ভিন দেশের ভাষায় কিছু একটা পড়তেছি, এরকম সলিউশন হবে না। বাট আবার অন্যদিকেও মানে অপোজিট এন্ডটাও ভালো না। খুব বেশি ওয়ার্ল্ডলি হইলে অসুবিধাটা কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আসলে অত বেশি প্রিসাইজ না। আমরা যে ভাষায় কথা বলি সেই কথার মধ্যে কিছু ইমপ্রিসাইজনেস আছে। এখন সেই ইমপ্রিসাইজনেস দূর করার জন্যই তোমার আসলে আছে মানে কিছু কমন ন্যাচারাল নোটেশন স্ল্যাশ সিম্বলস আছে, যেগুলো কমন ন্যাচারাল নোটেশন, এগুলা ইউজ করতে কখনো করবা না, মানে কুণ্ঠাবোধ করবা না, হেজিটেট করবা না। তোমার হচ্ছে এবং চেষ্টা করবা যাতে তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে ইমপ্রিসাইজনেস না থাকে, এবং ইমপ্রিসাইজনেস দূর করার উপায় হচ্ছে এই এরকম কিছু ন্যাচারাল এবং কমন নোটেশন ব্যবহার করা। চ্যাটে মনে হয় আর কোনো কোশ্চেন নেই। রাহুল তুমি আবার কন্টিনিউ। আচ্ছা, সো নেক্সট স্টেপ হচ্ছে আচ্ছা, সো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সিম্বল ইউজ করা নিয়ে, যে আই থিঙ্ক বেশিরভাগ প্রবলেমেই তোমার খুব বেশি সিম্বল ইউজ করা লাগার কথা না। হ্যাঁ, ওইটার একটা এক্সেপশন হচ্ছে ফাংশনাল ইকুয়েশন। তো ফাংশনাল ইকুয়েশন আমি ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট এই কথাটা বলে রাখি, সেটা হচ্ছে যে ফাংশনাল ইকুয়েশন সলিউশন লেখার খুব ন্যাচারাল একটা টেমপ্লেট আছে। হ্যাঁ,
তুমি হচ্ছে গিয়ে বলবা এই টাইপের কিছু একটা, তোমার বোঝা লাগবে না এখন আমি কি বলতেছি, যে let p of x, y denote the statement, এরপর ফাংশনাল ইকুয়েশনটা আসতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে তুমি যখনই ধরো x equals 0, y equals 1 এরকম একটা জিনিস প্লাগ ইন করতেছো, তোমার ওয়ার্ডিলি লেখা লাগবে না যে সেটিং x equals 0, y equals 1, তুমি ইনস্টেড লিখবা p of 0, 1। হ্যাঁ, তো এই টাইপের বুঝতে পারছি। ওকে, এখন রেকর্ড হবে। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কিছু ইউজফুল টুল আছে। তো এগুলোর মধ্যে একটা হচ্ছে জিওজেব্রা। হ্যাঁ, সো জিওজেব্রা দিয়ে হচ্ছে কি অনেক কিছুই করতে পারো। তো একটা কথা জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে তুমি যখন জিওজেব্রা ইউজ করবা তোমার প্রবলেমটা সলভ করা ইজিয়ার হয়ে যাবে। সো এই জন্য অবশ্যই প্র্যাকটিস করবা অনেক সময়, নিজে নিজে ডায়াগ্রাম এঁকে প্র্যাকটিস করবা। কারণ লাইক কন্টেস্ট টাইমে তো তুমি হচ্ছে কি পারফেক্ট ফিগার রাখতে পারবে না, কিংবা ধরো তুমি 2-3টার বেশি ফিগার রাখার টাইম পাবে না। কিন্তু জিওজেব্রায় তুমি হচ্ছে ধরো তোমার কোনো একটা আইডিয়া আসলো যে আচ্ছা হয়তো এই 3টা পয়েন্ট সবসময় কোলিনিয়ার হবে, তো তখন তুমি এই আইডিয়াটা থেকে যেটা করতে পারো, তুমি জিওজেব্রায় গিয়ে ইজিলি ভেরিফাই করে দিতে পারো যে এই 3টা পয়েন্ট আসলে কোলিনিয়ার। কিন্তু রিয়েল টাইম কন্টেস্টে তো এটা করতে পারবে না। তো এই জন্য হচ্ছে কি লাইক একটু কশাস থাইকো, যে তুমি যেন লাইক সবসময় ইয়ার না করো, লাইক সবসময় জিওজেব্রা ইউজ না করো। বাট আদার দেন দ্যাট জিওজেব্রা খুবই ইউজফুল একটা টুল। আমি লাইক রেকমেন্ড করবো হচ্ছে যে লাইক জ্যামিতি সলভ করার সময় মাঝে মাঝে লাইক এটা ইউজ করতে। ওকে, তো এটা হচ্ছে জিওজেব্রা। আর আরেকটা, এটা হচ্ছে লেস ইউজফুল বাট স্টিল হচ্ছে গিয়ে বলে রাখি তোমাদের কারো কারো কাজে আসতে পারে, সেটা হচ্ছে ডেসমোস। ডেসমোস হচ্ছে অনেক লাইক সুন্দর গ্রাফিং একটা ক্যালকুলেটর। সো যেমন ধরো আমরা কোনো একটা ফাংশন ক্যালকুলেট করতে চাই, সো ধরো f of x, y floor এটা থেকে আমার মাথায় একটা আইডিয়া আসলো, সেটা হচ্ছে ম্যাথ কুইল সম্পর্কে জানানো তোমাদেরকে। আচ্ছা, সো জিওজেব্রা গ্রাফিং দিয়েও গ্রাফ করা যায়। ডেসমোসের সুবিধা হচ্ছে যে ডেসমোসের ইন্টারফেসটা আরো অনেক সুবিধার, এটা মানে ইউজ করা অনেক ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, এটা n equals 0, আচ্ছা, আর n এর ভ্যালু ধরো কি দিব 11, 13। আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, 2টা ভ্যালু আছে। ওকে, ইয়া, সো তুমি দেখতে পাচ্ছ যে অনেক কমপ্লিকেটেড একটা ইকুয়েশন আমরা হচ্ছে গিয়ে লাইক সুন্দর করে গ্রাফ করে ফেলছি, এবং গ্রাফটা দেখতে অ্যাকচুয়ালি লাইক অনেক ইন্টারেস্টিং। এবং তোমরা, আমি অ্যাকচুয়ালি শোনো তোমাদেরকে এটা শেখানো হয়েছিল নাকি, বাট সো আচ্ছা লেটেকে যাই। সো লাইক আইডিয়া হচ্ছে গিয়ে তোমার যদি 2টা নাম্বার থেকে এ আর বি এবং একটা প্রাইম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ডিভাইড করে, তাহলে হচ্ছে প্রাইমটাকে 4k + 1 ফর্মের হওয়া লাগবে, অথবা এ আর বি এর কমন ফ্যাক্টর থাকা লাগবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কি আমি এখানে লাইক n equals 13 স্পেসিফিক্যালি পিক করছি, কারণ 13 হচ্ছে গিয়ে 12 + 1, সো কংগ্রুয়েন্ট টু 1 mod 4। সো এই জন্য হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা দেখতে হচ্ছে এত সুন্দর। জেনারেল কেসে হচ্ছে গিয়ে ধরে এত সুন্দর হবে না। ধরো আমরা যদি 11 ট্রাই করি, তাহলে হচ্ছে কি জাস্ট হচ্ছে কি লাইক ছোট ছোট কতগুলো স্কোয়ার আসবে, আর কিছু আসবে না। আচ্ছা, সো এটা নিয়ে জাস্ট আমি একটু বকবক করলাম, বাট লাইক পয়েন্ট হচ্ছে কি ডেসমোস অনেক ইউজফুল একটা টুল, এবং এটা দিয়ে অনেক ইজিলি ইয়া করা যায়। আচ্ছা, সো ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে লেটেক। সো লেটেকের জন্য হচ্ছে ডিসকর্ডে একটা চ্যানেল বানানো হয়েছে, তো আমরা ওইখানে হচ্ছে ওয়ার্কশপ করব, যে তোমরা হচ্ছে জাস্ট যদি লাইক ওইখানে গিয়ে স্প্যাম করতে চাও, আমি এখানে যা করতেছি সেটা হচ্ছে গিয়ে লাইক লাইক মানে ইনস্ট্রাকটিভ হবে, তোমরা যদি লাইক নিজেরাই গিয়ে লেটেক ট্রাই করো। হ্যাঁ, তো সো লেটেকের জন্য একটা ইয়া হচ্ছে যে তোমরা অনেকেই হচ্ছে গিয়ে ধরো লাইক নর্মালি যখন ইকুয়েশন টাইপ করো, ধরো তুমি এইভাবে ইকুয়েশনটা টাইপ করলা। হ্যাঁ, সো লেফটে হচ্ছে, আচ্ছা বলে রাখি, লেফটে যেটা আছে সেটা হচ্ছে কোড, আর রাইটে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে লাইক ওই কোডটাকে কিরকম আসলে দেখা যাবে তুমি যদি কম্পাইল করো, বা তুমি যদি লাইক কোডটাকে ইয়া করো। সো ইউজুয়ালি হচ্ছে কি আমরা এভাবে ধরো ইকুয়েশনটা লিখবো, ধরো 1 + 2 + 3 + ... n equals n times n + 1/2। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখো এটা দেখতে কি একটু আগলি লাগতেছে না?
কারণ হচ্ছে কি তুমি যদি এখানে অন্য টেক্সট লেখা শুরু করো তাহলে কিন্তু হচ্ছে লাইক টেক্সটের সাথে ম্যাথটা গুলায় যাবে। সো তুমি যেটা করতে পারো ফার্স্ট অফ অল, যে কোনো ইকুয়েশনের অ্যারাউন্ডে জাস্ট ডলার সাইন দিয়ে দিতে পারো, এবং দেখো এখন ডানে যেটা আসছে সেটাকে দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ, সো লেটেকের মেইন আইডিয়া হচ্ছে এটা একটা টাইপ সেটিং সিস্টেম। সো তুমি যখনই কোন একটা ইকুয়েশন লিখতে চাবা, তুমি ফার্স্ট অফ অল যেটা করবা ওইটাকে হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে রাখবা। সো ইউজুয়ালি বেশিরভাগ ওয়েবসাইটেই, যেমন বিডিএমও ওয়েবসাইটেও, তুমি ডলার সাইনের মাঝখানে যদি ইকুয়েশনটা লিখো তাহলে ওইটা লেটেকে কম্পাইল হবে। হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে কি জাস্ট লাইক একদম লেটেকের সবচেয়ে বেসিক আইডিয়া, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি বলবো হচ্ছে গিয়ে লাইক ইউর লাইক হাফওয়ে ডান, বিকজ এটার পর হচ্ছে বেশিরভাগ জিনিসই তুমি জাস্ট গেস করে বের করতে পারবা। হ্যাঁ, বাট ওইটার জন্য লেটেকের একটু ইনটিউশন আসা লাগবে। সো ধরো এখানে একটা জিনিস ইমপ্রুভ করতে পারি আমরা, সেটা হচ্ছে n টাইমস n প্লাস 1/2। তো এখানে তো একটা ফ্র্যাকশনের মতো দেখাচ্ছে না, এখানে আমরা কি করলাম, n টাইমস n প্লাস 1 লিখলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, এরপর 2 দিয়ে দিলাম। হ্যাঁ, সো এটা দেখতে সুন্দর লাগতেছে না, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো আমাদের এমন একটা ফাংশন থাকবে যে ফাংশনের দুইটা আর্গুমেন্ট থাকবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিফ্র্যাক। সো ডিফ্র্যাক মানে হচ্ছে কি আমরা এখন একটা ফ্র্যাকশন লিখবো, এরপর এখানে ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে নিউমারেটর, সো উপরে যেটা থাকবে, আর সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে ডিনোমিনেটর। হ্যাঁ, সো এটা দেখতে কি আরো অনেক সুন্দর লাগতেছে না আগের টেস্টার থেকে? সো তোমরা, আচ্ছা মুসালিম ভাই, সো আমরা এটাকে মানে ওদেরকে এটা ওয়ার্কশপ কিভাবে করাবো, লাইক ডিসকর্ডের সার্ভারটা কিভাবে ইউজ করাবো? না, আমার আইডিয়া ছিল হচ্ছে কি মানে একেবারে জাস্ট একটা ক্র্যাশ কোর্স অফ মানে বেয়ার এসেনশিয়াল যতটুকু জিনিসপত্র জানলে এরপরে গেস করা শুরু করতে পারে। যেমন এখন ফেসবুকের মেসেঞ্জারে লেটেক লেখা যায় না, এখন যেহেতু ফেসবুকের মেসেঞ্জারে লেটেক লেখা যায়, যখন আমি এটা আবিষ্কার করলাম আমি হচ্ছে গিয়ে আমার কয়েকজন ফ্রেন্ডকে জাস্ট বেসিক গুলো শিখিয়ে দিলাম, জাস্ট চ্যাট করে করে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি তাদেরকে প্রথমে বললাম যে কোনো একটা ইকুয়েশন লেখো, এখন জাস্ট দুইটার পাশে ডলার দাও, মানে ওই দুইটাকে ডলার দিয়ে র্যাপ অ্যারাউন্ড করো। তারপর ওরা দেখলো যে ইকুয়েশন দেখতে সুন্দর লাগতেছে, ওরা নিজেরাও অনেক মানে মজা পেল। তারপরে হচ্ছে আমি জাস্ট ওদেরকে বলে দিলাম না কি, আমি জাস্ট হচ্ছে কিছু হিন্ট দিলাম আর সুন্দর সুন্দর ইকুয়েশন দেখাইলাম, তারপর ওরা নিজেরাই জেনারেট করতে থাকলো। মানে এরকম করে মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই বিয়ার এসেনশিয়াল দিয়ে দেওয়া যায়। তারপরে বাকি জিনিসগুলো হচ্ছে গেস করেই করা যায়, অথবা করা যায় তোমার গুগল করে পড়া যায়, ঠিক আছে? যেমন আমার মনে থাকে না যে ম্যাট্রিক্স কেমনে করতে হয়, আমি প্রতিবার ভুলে যাই। এই জন্য আমি কি করি, যখন ম্যাট্রিক্স আঁকার দরকার হয়, আঁকা মানে লেখার দরকার হয়, তখন হচ্ছে আমি গুগল করে এরকম। সুতরাং তোমার বেয়ার এসেনশিয়াল গুলো কি কি, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি তোমার, আচ্ছা যেমন প্রথম মানুষজন কি করবে, কি ধরনের ভুল করবে, যেমন x⁻10 লিখতে যাবে মানুষজন, প্রথম লিখতে যে ভুল করবে, যেমন কি ধরনের ভুল করবে যে, আচ্ছা তুমি কি বুঝতে পারতেছো কি ভুলের কথা বলতেছি? আচ্ছা, আমি এই যে x⁻10 লিখতে যে এই যে এখানে ভুল করো, মানে তোমার তাহলে এটাকে কোনোভাবে ব্র্যাকেট দিতে হবে, না হলে সে হচ্ছে x মানে 1টাকে জাস্ট করে নিচ্ছে। এখন এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে লেটেকে হচ্ছে ইনভিজিবল ব্র্যাকেট, কোড আনকোড ইনভিজিবল ব্র্যাকেট হচ্ছে গিয়ে এসে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস। তাহলে হচ্ছে গিয়ে তুমি যদি কোনো কিছুকে গ্রুপ করতে চাও তাহলে তুমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবা, এবং সেটা কখনো দেখা যাবে না। এখন এরকম জিনিসপত্র করতে গেলে এখন তুমি মনে করো যে এইটা একটু দেখো, যে তুমি মনে করো সাম মানে সিগমা দিয়ে লিখতে চাও, সিগমা অফ আই অ্যাজ আই গোস ফ্রম 1 to n, এটা মনে করো তুমি লিখতে চাও। এখন এখানে তুমি নিজে, আচ্ছা এটার আগে আর জিনিসপত্র, এটা তো গেল হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এটা একটু দেখো, তাইলে হচ্ছে মানে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা আগে সাবস্ক্রিপ্টটা দেখা দাও। হ্যাঁ, সো সাবস্ক্রিপ্টের আইডিয়া হচ্ছে গিয়ে ঠিক সুপারস্ক্রিপ্টের মতোই, জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে অবশ্যই হচ্ছে করে দিবা, ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিবা।
এটা গেল সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে জিনিসপত্রকে উপরে ওঠে, সাবস্ক্রিপ্ট নিচে নামে। এখন মনে করো হচ্ছে কি তুমি, আমি আসলে সাম বলছিলাম বুঝছো, মানে সিগমা বলতে তুমি হচ্ছে ছোট একটা সিগমা দিছো, মানে হচ্ছে কি সাম নোটেশনটা শিখে চাইছিলাম, মানে স্ল্যাশ সাম। তুমি কি এইভাবে সাম লেখো? এটা তো মানে কাউন্টার ইনটিউটিভ না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই দেখানোর জন্য। তাহলে হচ্ছে কি এই যে মনে করো এরকম সাম নোটেশন দিতে গেলে এরকম জিনিসপত্র লিখবা। সো ধরো সামের জন্য আইডিয়াটা হচ্ছে গিয়ে প্রথমে সাম দিলে হচ্ছে গিয়ে এটা চলে আসে, লাইক সামটা চলে আসে সিম্বলটা। এরপর তুমি যেটা করতে চাও সেটা হচ্ছে তুমি নিচে আর উপরে হচ্ছে গিয়ে লিমিট গুলো লিখতে চাও। সো লিমিট লেখার জন্য আইডিয়া হচ্ছে লিমিটস। হ্যাঁ, আমার এরপর একটা হচ্ছে কোয়েশ্চেন গিয়ে আছে, তুমি কি লিমিটস লেখো? এটা লেখার কি কোনো দরকার আছে? সাম কি জাস্ট সামনে ট্রাই সাম করে টু? i equals 1 to n। হ্যাঁ, সো এটা লিখে যেটা হয় সেটা হচ্ছে যে এই মানে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের মতো কমপ্লিটলি বিহেভ করে। হ্যাঁ, বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ঠিক সামের নিচেই আমি হচ্ছে গিয়ে লিমিট গুলো বসাই দিব। তো আমি এই জন্য এভাবে দেখি ইউজুয়ালি, লাইক না একই কিন্তু জিনিস। এইভাবে লিখলে কি তোমার হয় না, যে তুমি একটা মনে করো প্যারাগ্রাফ মানে একটা ওয়াল অফ টেক্সটের মাঝে একটা সাম আছে, সেটার জন্য তখন তোমার লাইন স্পেসিং এর সমস্যা হবে না? মানে আইডিয়াটা তো এইটা যে বাট আই থিংক লাইক লাইন স্পেসটা লাইক ওয়ার্থ ইট। লাইক এটা হয়তো আমার পার্সোনাল স্টাইল, বাট আই থিংক লাইক আচ্ছা আচ্ছা ওকে। ইয়াটা ওয়ার্থ ইট। বাট লাইক ইয়া, এবং লাইক তোমাদের এই কেসগুলো থেকে হচ্ছে কি লাইক সবগুলো মুখস্থ করা লাগবে না। আমরা হচ্ছে লেটেকে জাস্ট লাইক বেসিক উদাহরণ দিয়ে যাচ্ছি। রাহুল তোমার অডিওতে মনে হয় একটু অসুবিধা হচ্ছে। কোথায় অডিওতে অসুবিধা হইলে এখনো হচ্ছে? তোমার অডিও আসলে কোন অ্যাকাউন্ট থেকে আসছে? অডিও আসছে ইয়া থেকে, ব্যাকএন্ড অ্যাকাউন্ট থেকে। মানে এখন একটা স্ট্যাটিকই নয়েজ হচ্ছে। শিওর না, আমি হচ্ছে কম্পিউটার থেকে, কম্পিউটার অডিও থেকে লিড করে ফেলছি। বাট আমি যদি ম্যাথ ক্যাম্পের কাছে বের হয়ে যাই এখন, তাহলে সমস্যা, রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তুমি নিজেকে হোস্ট করে নিলেও হবে, নিজেকে হোস্ট করে দিলে ম্যাথ ক্যাম্প থেকে বের করে দিতে হবে নিজেকে, মানে ম্যাথ ক্যাম্প লিড করলেই হবে। নিজেকে হোস্ট করো, কো হোস্টের পরিবর্তে। আচ্ছা, ও যতক্ষণ পর্যন্ত সেট আপ করতেছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু কথাবার্তা বলতে থাকি। সেটা হচ্ছে তোমার এই যে এইটা তো বুঝতেছো যে লেটেকে কোনো কোনো কিছু যদি ইউজ করতে হয় তাহলে হচ্ছে কি যে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিতে হয়। এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে কি অনেকটা এরকম যে যখন এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে লেখা কোনো কিছু থাকবে, এটা মানে বুঝবে যে এটা লেটেকের কোনো একটা ফাংশনালিটি, এভাবে চিন্তা করবা। ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে যেমন ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাম দিলে একটা সিগমা সাইন, একটা সাম সাইন চলে আসে। তুমি যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে পিআরওডি প্রড লেখো তাহলে প্রোডাক্ট সাইন চলে আসবে। ঠিক আছে, তুমি যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে ফ্র্যাক লেখো এফআরএসি, তাহলে হচ্ছে কি এটা ফ্র্যাকশনের এই জিনিসপত্র হবে। তাহলে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা আসলে লেটেকের ইসের মতো, মানে কোনো ফাংশনালিটি দেওয়ার জিনিসের মতো। আর 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 যেটা হচ্ছে, এটা মনে আছে যে তোমার এই যে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে তোমার ইনভিজিবল ব্র্যাকেট। আর সেকেন্ড ব্র্যাকেট যদি ইনভিজিবল ব্র্যাকেট হয় তাহলে এটাকে ভিজিবল বানানোর উপায় কি? মনে করো তুমি একটা সেট লিখতে হবে, সেট সে মনে করো 2 3 5, এটা সেট কন্টিনিউ 2 3 5, ওইটা কিভাবে করবা? আর কোনো আইডিয়া আছে? মানে মনে করো তুমি লিখতেছো a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 2 3 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মেবি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, মানে আইডিয়াটা হচ্ছে যে এমনিতে সেকেন্ড ব্র্যাকেট ইনভিজিবল ব্র্যাকেট, আবার তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট আগে একটা ব্যাকস্ল্যাশ দাও, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দাও, তাহলে হচ্ছে কি সে মনে লিটেকের কাছে মনে হবে এইটা হচ্ছে কি লিটেকের ফাংশনালিটি সেকেন্ড ব্র্যাকেট, নট দি ইনভিজিবল সেকেন্ড ব্র্যাকেট। আমি শুধু নিজের মতো করে বুঝিয়ে বলতেছি, বাট এটা হচ্ছে আইডিয়া।
আর তারপর কোনো কিছু উপরে নিচে নিতে গেলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিলেই কাজ হয়ে যাবে। তারপর বাকি জিনিসগুলো আসলে গেস করে করে আস্তে আস্তে করা যায়, তুমি শুধু লিখতে থাকবা তাইলেই হবে। ঠিক আছে, এই যে রাহুল যেমন ওটা লিখছে। আর আর কি কি করা যেতে পারে, আর হচ্ছে কিছু ডট 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 দেওয়া, ডট 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 সি ডট তোমার। আচ্ছা, সো শুরুতে হচ্ছে আমরা ডট 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 কিভাবে দিয়েছিলাম, আমরা জাস্ট ডট 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 দিয়েছিলাম। হ্যাঁ, তো এটাকে লেখার ভালো উপায় হচ্ছে ব্যাকস্ল্যাশ এল ডটস, এটা দিলে হচ্ছে তিনটা ডট চলে আসবে। অথবা তুমি যদি ডটটাকে পজিশন করতে চাও, তুমি এল এর জায়গায় ধরো সি দিতে পারো, তাহলে হচ্ছে প্লাস সাইনটার সাথে অ্যালাইন হয়ে যাবে, লাইক মানে ডট গুলো মাঝখানে চলে আসবে। বাই এই, এবং জাস্ট ব্যাকস্ল্যাশ ডট দিলেও কাজ করবে। এই, আর কিছু কি আছে দেখানোর মতো? আচ্ছা, কিছু চ্যাটের থেকে কোশ্চেন নেই, চ্যাটের কিছু কোশ্চেন আছে। যেমন হচ্ছে গিয়ে ফ্র্যাক আর ডিফ্র্যাক এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি রেকমেন্ড করবো ডিফ্র্যাক ইউজ না করতে যদি তুমি হচ্ছে ইসের মধ্যে থাকো, মানে কোনো একটা প্যারাগ্রাফ, একটা ওয়াল অফ টেক্সট বা অনেকগুলো টেক্সটের মধ্যে আছে। ডিফ্র্যাক আসলে তোমার বড় ফ্র্যাকশন, ঠিক আছে, দুইটা পাশাপাশি লিখলেই বুঝতে পারো। ডিফ্র্যাক হচ্ছে কি আসলে ডিসপ্লে স্টাইল ফ্র্যাক, এর জন্য শর্ট। মানে ফ্র্যাক হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল ফ্র্যাকশন, যেটা হচ্ছে কি তুমি ইনলাইন ম্যাথ লিখতেছো, মনে করো একটা লাইন আছে, মনে করো তুমি এরকম একটা লাইন লিখতেছো যে মাই ফেভারিট ফ্র্যাকশন ইজ 1/2, তুমি এরকম কিছু লিখতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি আসলে ফ্র্যাক ইউজ করবা। আর মনে করো তুমি হচ্ছে কি এরকম কিছু একটা করো যে সলিউশন রাইটিং এর সময় যে কথাটা বলা হলো না, যে ইম্পর্টেন্ট ইকুয়েশন গুলো যাতে সেন্টার্ড হয়ে মানে নিজে একা একা একটা লাইনে থাকে, উপরে কিছু জায়গা নিচে কিছু জায়গা, সেই সব জায়গায় ডিফ্র্যাক ইউজ করবা। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়া তোমার ফ্র্যাক আর ডিফ্র্যাক এর মধ্যে, এটা হচ্ছে ডিফারেন্স। তোমার আরো কোয়েশ্চেন হচ্ছে কি লেটেকের জন্য কি লেটেক সফটওয়্যার লাগে নাকি অনলাইন? এটা আসলে ডিপেন্ডস তুমি কি করতে চাও। তারপরে তুমি যদি ছোটখাটো জিনিসপত্র বানাইতে চাও, যেমন এই যে ওই রাহুল যেখানে লিখতেছে mathbee.in, এখানে তুমি হচ্ছে ছোট ছোট ক্লিপস অফ ম্যাথমেটিক্যাল রাইটিং লিখে নিয়ে তুমি হচ্ছে এটা শেয়ার করতে পারো, এগুলো সেভ করা যায়, সেভ করে নিয়ে অন্য জায়গায় শেয়ার করা যায়। ছোটখাটো জিনিস লেখার জন্য এটা ভালো। তোমার যদি মানে ছোটখাটো থেকে আরেকটু বড় হয়, মানে মিড সাইজের কোনো কিছু যেখানে হচ্ছে গিয়ে আরো কিছু ফরম্যাটিং লাগবে, ইন দ্যাট কেস তুমি হচ্ছে গিয়ে অনলাইনে করতে পারো overleaf.com। ঠিক আছে, overleaf.com। এখন overleaf.com এ হচ্ছে কি তুমি জাস্ট জেনে ওইসব লেটেক গুলো লিখবে। আচ্ছা তাহলে একবার একটু জাস্ট ওভারলিফে যেয়ে দেখো। বাংলায় লেটেক্স করার কোনো উপায় আছে? আচ্ছা, ওই কোশ্চেন আসতেছে, একটু আগে ওভারলিফের জন্য তোমারই যে কোনো একটা প্রজেক্ট খুলে দেখো, যেটা আসলে দেখালে কোনো অসুবিধা নেই যদি তুমি থাকো, লগ ইন থাকো। ওকে, দেখতে তো পাচ্ছ রাইট? মানে এখানে এটা হচ্ছে ওভারলিফ, তুমি যদি লগ ইন করো, মানে অ্যাকাউন্ট লগ ইন করো, তাহলে এখানে যে স্ক্রিনে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে তোমার প্রজেক্ট গুলা। ঠিক আছে, এখন এর মধ্যে যে কোনো একটা মনে হয় এগুলো নিচের গুলা হচ্ছে কিছু মানে কোর্সের লেকচার নোটস বা এরকম কিছু একটা না। এই যে আচ্ছা, এগুলো দেখলে ভয় পাওয়া যাবে, তুমি এক কাজ করো, মানে একটু ম্যাথের জায়গা থেকে গেলে ভালো হয়, এগুলা দেখলে বেশি ভয় পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমি অ্যাকচুয়ালি ওভারলিফ ইউজ করি না, তো সেই জন্য হচ্ছে আমার খুব বেশি ইয়া নেই। আচ্ছা, আরো সিম্পল আছে, সেটা হচ্ছে পান্ডে কন্টেস্ট। আরো মানে এখানে হয়তো আরো আমি বুঝতে পারছি একটা জিনিস, সেটা হচ্ছে যে মানে মানে স্ক্রিন শেয়ারিং এ একটা হিউজ ল্যাগ হচ্ছে। আই থিংক তোমরা লাইক হয়তো 10 সেকেন্ড পিছনে ছিল লাগে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার একটু ল্যাগ আছে। আচ্ছা, এমনিতে এখন এই যে এখানে দেখতেছে, আচ্ছা তুমি অন্যকে দিতেছো, ওকে হ্যাঁ, পাইডে কন্টেস্ট। সো এখানে হচ্ছে গিয়ে আইডিয়াটা হচ্ছে গিয়ে যে এটা একটা মানে লেটেক এডিটর, তুমি লগইন করার পর হচ্ছে এটা প্রজেক্ট স্টার্ট করবা। তো স্টার্ট করার পর তাই তোমাকে হচ্ছে বেশিরভাগ কিছু একটা টেমপ্লেট দিয়ে দিবে যে এই জিনিসগুলো হচ্ছে মানে এই শুরু থেকে যে জিনিসগুলো দেখতেছো এখান থেকে ধরো কতটুকু পর্যন্ত, এই ধরো বিগিন ডকুমেন্ট পর্যন্ত। হ্যাঁ, বিগিন ডকুমেন্ট এর আগে যা আছে সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট মানে এগুলো নিয়ে তোমার আরো চিন্তা করার তেমন কোনো দরকার নেই। হ্যাঁ, বাট বিগিন ডকুমেন্টের পরে যেটা আছে, এখানে তুমি জাস্ট হচ্ছে কি লেটেক লিখলে, ধরো আমি এখানে লিখলাম 1 + 2 + 3 ডিফ্র্যাক n 2। হ্যাঁ, আমি এটা লিখলাম ধরো। তো এটা করলে যেটা হবে, আমি রিকম্পাইল করি। হ্যাঁ দেখো, এখানে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ না এখানে মানে উপরে
তো এখানে হচ্ছে গিয়ে কম্পাইল হয়ে গেল। হ্যাঁ, তো আচ্ছা একটা জিনিস আমাদের অ্যাকচুয়ালি বলা হয় না, সেটা হচ্ছে ডিসপ্লে স্টাইলে কিভাবে যায়। ডিসপ্লে স্টাইলে যাওয়ার একটা উপায় হচ্ছে ব্যাকস্ল্যাশ, এরপর হচ্ছে গিয়ে আই থিংক থার্ড ব্র্যাকেট। রাহুল, তোমার ল্যাগটা মনে হয় 10 সেকেন্ড না আরো বড়, কারণ এখনো কম্পাইল হয়নি বাই দ্য ওয়ে। আমরা কম্পাইল দেখতে পারতেছি আসলে, আমরা দেখতে পারতেছি আসলে কম্পাইলটা। আচ্ছা এখন হইছে, আচ্ছা মানে আমি এখন দেখলাম। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে কম্পাইল হয়েছিল। আচ্ছা আচ্ছা মানে সবাই কি ওইটা দেখতে পাচ্ছ না, 1 ক্লাব পাইক ডে কন্টেস্টের উপরে বামে যে 1 + 2 + 3 সমান ইনভাইট। হ্যাঁ আচ্ছা ও এই ওইটাই বলতেছে যে এরকম লিখলে ওইখানে হবে। আর এখানে অত ডিটেল জানার দরকার নেই, তুমি নিজে করলেই তুমি আসলে ফিগার আউট করে ফেলবা। আইডিয়া হচ্ছে কি তুমি যদি মানে আরেকটু বড় কিছু লিখতে হয় ম্যাথ, তাহলে ম্যাথ বিনের থেকে এখানেই। আর এটার সুবিধা হচ্ছে এখানে কি পিডিএফ বানানো যায়। ম্যাথ বিনে হচ্ছে কি ওদের ওয়েবসাইটে তুমি যদি কোনো কিছু লেখার পরে এটা শেয়ার করতে চাও, তুমি শেয়ার দিলে তোমাকে একটা লিংক জেনারেট করে দিবে, যে লিংকটাতে তোমাকে যাইতে হবে অন্য বা লিংকটাকে শেয়ার করতে হবে। এবং ঠিক কতদিন পর্যন্ত তার লিংকটা বাঁচায় রাখে এটা আমি শিওর না, বাট এরকম হতে পারে যে একদিন দেখলে যে তোমার ওই লিংকটার কাজ করতেছে, আমি জানি না কতদিন রাখে। বাট এখানে হচ্ছে কি তুমি কম্পাইল করলে একটা পিডিএফ হিসেবে এটা আসে, তারপর হচ্ছে কি পিডিএফটাকে ডাউনলোড করা যায়। এই যে এখানে পাশে উপরে ডাউনলোডের বাটন আছে, অথবা বামে মেনু থেকেও করা যায়। এগুলো আসলে এগুলো নিয়ে কথা বলার কারণ নেই, এগুলা মানে এগুলো তোমরা সবাই বুঝবা, এই ব্যাপারে কোনো মানে এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। আর আরো জিনিস হচ্ছে কি তুমি আরো বড় কিছু চাও, যে তোমার আরো বেশি কন্ট্রোল দরকার, সেই ক্ষেত্রে তুমি তোমার অফলাইনে মেশিনেও করতে পারো। সেটার জন্য তোমার মানে কোন একটা লেটেক ডিস্ট্রিবিউশন করতে হবে, মানে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। যেমন উইন্ডোজ এর জন্য হচ্ছে মিকটেক আছে, তারপরে তোমার এই লিনাক্স এর জন্য মনে হয় টেক লাইভ আছে, এরকম কিছু জিনিসপত্র আছে। ওইগুলা করবে, ইনস্টল করবা। ইনস্টল করে নিয়ে আর একটা লাগবে লেটেক এডিটর, এটার জন্য ভালো মনে হয় জানি আছে একটা টেক মেকার। হ্যাঁ, টেক মেকার বেশ ভালো, ওইটাতে করা যায়। ঠিক আছে, আচ্ছা তাইলে একজন কিছু ডিফারেন্স বিটুইন আই থিংক আমরা মোটামুটি লাইক অনেক কিছু কভার করছি বেসিক্স। সো জাস্ট এই জিনিসটা আরেকবার রিটারেট করে নিই, সেটা হচ্ছে যে ওই ডিসপ্লে স্টাইলের কথাটা, যে আমি যখন ডলার সাইনের বদলে ব্যাকস্ল্যাশ থার্ড ব্র্যাকেট ইউজ করি এবং ব্যাকস্ল্যাশ থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে গিয়ে আমি লাইক ইকুয়েশনটা লিখি, তখন হচ্ছে ইকুয়েশনটা সেন্টার্ড হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখো ইকুয়েশনটা এখন সেন্টারে চলে আসছে। আচ্ছা আমার এখানে একটা কথা আছে রাহুল, এটা নিয়ে আমার কালকে ওই যে ইস্যু চ্যাটেও কথা হয়েছিল। সেটা হচ্ছে কি তুমি সাজেস্ট করতেছো যে কোনো ম্যাথের জিনিসপত্রের জন্য মানে $2 মাঝে জিনিসপত্র লিখতে। আবার যখন তুমি হচ্ছে মানে ইনলাইন ম্যাথ থেকে, ওইটাকে বলা হচ্ছে ইনলাইন ম্যাথ। বাই দ্য ওয়ে, ইনলাইন ম্যাথ মানে হচ্ছে যে তুমি নর্মালি একটা কথা লিখতেছো, মনে করে লিখতেছো মাই ফেভারিট ফ্র্যাকশন ইজ 1/2, তাহলে তুমি লিখবা মাই ফেভারিট ফ্র্যাকশন ইজ দিয়ে তারপর একটা ডলার দিয়ে স্টার্ট করলা, তারপর স্ল্যাশ ফ্র্যাক লিখলা, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 দিলা, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 দিলা, আবার একটা ডলার দিয়ে বন্ধ করে দিলা। তাহলে এই ডলারের মাঝে যেটা আছে সেটাকে বলে ইনলাইন ম্যাথ। এটা হচ্ছে কি ওই প্যারাগ্রাফের মধ্যেই থাকবে। আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে কি তোমার ওই যে ইসের বাইরে, মানে তুমি হচ্ছে কি একটা এরকম লিখতেছো যে এখন আমরা এই গুরুত্বপূর্ণ ইকুয়েশনটা পাই, তারপর হচ্ছে কি একটা স্পেস দিয়ে একটা বড় এইটা হচ্ছে কি কিন্তু ইনলাইন ম্যাথ না, এটা হচ্ছে কি মানে স্ট্যান্ড অ্যালোন একা একা থাকবে ডিসপ্লে, তার মানে বুঝতে পারছো যে ওটা হচ্ছে ওইরকম টাইপের একটা ইকুয়েশন। সেটার ক্ষেত্রে মানে তখন তুমি একটা সিঙ্গেল ডলারের মাধ্যমে দুটাকে মানে দুটা ডলারের মধ্যে করবে না। সেটা হচ্ছে কি তুমি যদি ডলার ওটাকে ডাবল করে দাও তাহলেই কাজ করে। ঠিক আছে, মানে ডলার ডলার তার ভিতরে ইকুয়েশন ডলার ডলার ডিফারেন্স বুঝতে পারতো। প্রথমে ইনলাইন ম্যাথের জন্য খালি ডলারের মাঝে জিনিসপত্র লিখে আর একটা ডলার, আর যদি বড় জিনিসপত্র চাও তাহলে আসলে ডলার ডলারের মাঝে জিনিসপত্র লিখে ডলার ডলার। ওকে, ডলার ডলার জিনিসপত্র ডলার ডলার। আমি কেন ডলার ডলার বললাম, কারণ হচ্ছে তোমার মানে জাস্ট কনসিস্টেন্সির জন্য। তুমি যেহেতু ওইটাতে ডলার বলছো তাহলে এখানে ডলার ডলার বলি। ঠিক আছে, আসলে এই ডলার ডিলিমিটারটা হচ্ছে টেকের, লিটেকের জন্য আসলে ডলার ইউজ করে না, লিটেকের জন্য আসলে স্ল্যাশ ব্র্যাকেট দেয়। এখন স্ল্যাশ ব্র্যাকেটটা যদি ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে আসলে ইনলাইন ম্যাথ হয়, আর স্ল্যাশ ব্র্যাকেটটা যদি থার্ড ব্র্যাকেট হয় তাহলে আসলে তোমার ওই বাইরের ইকুয়েশন হয়। ঠিক আছে, আর বাইরের ইকুয়েশন লেখার আরেকটা উপায় আছে বিগিন ইকুয়েশন এন্ড ইকুয়েশন। আমরা কি এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা বলবো? দরকার নেই, এই জিনিসপত্রগুলো এমনি এমনি ওরা শিখে নেবে, এটা ব্যাপার। ওকে, সো ওইটা আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে mathquil.com। সো mathquil হচ্ছে তোমাকে লেটেক, তুমি হচ্ছে কি নরমালি ইকুয়েশন লেখার চেষ্টা করবা এবং ওইটাকে হচ্ছে লাইক
একটা ইকুয়েশনে কনভার্ট করে দিবে। তো যেমন ধরো এখানে আমি ম্যাথ টাইপ করি, ধরো a ওভার আচ্ছা a প্লাস b ওভার c। হ্যাঁ, তো আমি জাস্ট নরমালি লিখলাম, বা তারা হচ্ছে এটাকে কনভার্ট করে দিল লেটেকে। তো এটা হচ্ছে কি অনেক ইউজফুল একটা টুল। এই আর কিছু বলার নেই আসলে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমাদের হাতে এখনো মানে টেকনিক্যালি ক্লাসটা হওয়ার কথা হচ্ছে, মানে সেশনটা হওয়ার কথা 10টা পর্যন্ত। এখন তোমাদের তোমাদের কাছে যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কোয়েশ্চেন নেবো, আদারওয়াইজ আমরা শেষ করে দেবো। কারণ লেটেক আসলে এইভাবে করে বসে বসে শেখা দেওয়ার জিনিস না, তো এটা আসলে নিজে নিজে ট্রাই করার জিনিস। আর লেটেক মানে তুমি লিখতে লিখতে শিখে যাবে, এটা অত ইম্পর্টেন্ট না। জাস্ট এটা জানাই দেওয়া যে সামথিং লাইক দিস এক্সিস্ট, এখন মানে হ্যাভ ফান। আসলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সলিউশন রাইটিং, ঠিক আছে? সুতরাং তোমাদের কোয়েশ্চেন নেই থাকলে এখন করতে পারো, না হলে আমরা বাংলালিটিক্স নিয়ে কিছু দেখাইলে ভালো। আচ্ছা, বাংলা লেটেক নিয়ে কিছু জিনিসপত্র, বাই দ্য ওয়ে উচ্চারণটা হচ্ছে লেটেক। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন ওভারলিপ এন্ড এমএস ওয়ার্ড, ঠিক আছে? জিনিসটা হচ্ছে আমি এখন হয়তো তুমি বুঝতে পারবে না আমি যখন বলবো যে এমএস ওয়ার্ড ম্যাথমেটিক্যাল জিনিসপত্র লেখার জন্য খুবই খারাপ। কারণ জিনিসটা হচ্ছে তুমি সারা জীবন এমএস ওয়ার্ডে দেখে আসছো এবং তোমার কাছে মনে হচ্ছে যে ও ইটস প্রিটি গুড, মানে ইট হ্যাজ অলওয়েজ ডান হোয়াট এভার আই হ্যাভ টোল্ড ইট টু ডু। সুতরাং তোমার কাছে এখন মনে হয় এমএস ওয়ার্ড তো ভালোই, আমরা নতুন কেন কিছু একটা শিখতেছি। বাট যখন তুমি কিছু মানে এই লেটেক একটু লেখা শুরু করবা, তখন দেখবে যে আমি এতদিন লেটেক না ইউজ করে কিভাবে ছিলাম, মানে আমি তো অন্ধকারে নিমজ্জিত ছিলাম, or something like that, or some other hyperbolic expression, ঠিক আছে? এখন তোমার জিনিসটা হচ্ছে এমএস ওয়ার্ড আসলে তোমার এফিসিয়েন্সি অনেক কমে যায় যদি তুমি মাউস ইউজ করো, ঠিক আছে? যত জিনিসপত্র কিবোর্ড দিয়ে ইউজ করবা, মানে কিবোর্ডে কাজ করবো, তত তাড়াতাড়ি হবে। যেমন এই জন্যই দেখবা যে যারা মানে এক্সপার্ট, মানে কোট আনকোট এক্সপার্ট কম্পিউটারে, তারা হচ্ছে কি দেখবা সবকিছু টার্মিনালে চালায় না, তারা হচ্ছে কি এইভাবে করে ক্লিক করে করে না। এখন তোমার কাছে হয়তো মনে হতে পারে যে আমি তো জানি যে একটা প্রোগ্রাম চালানোর জন্য ওই প্রোগ্রামের উপর ডাবল ক্লিক করলেই হয়ে যায়, বাট এই ডাবল ক্লিক করতে আসলে সময় লাগে, এর থেকে হচ্ছে টাইপ করা। এখন তোমার কাছে এটা অনেক কাউন্টার ইনটিউটিভ মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, ইটস নট। কিবোর্ড আসলে ওয়ে ফাস্টার দেন ইউজিং ই। এখন এমএস ওয়ার্ডে তোমার একটা ইকুয়েশন টাইপ করার জন্য প্রথমে উপরের রিবনে ইসে ক্লিক করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর ওই দিকে ডানে যে ইনসার্ট ইকুয়েশনে ক্লিক করতে হবে, তারপর জিনিসপত্র লিখতে হবে, ঠিক আছে? এবং ওইটাতে অনেক জিনিসপত্র লিখতে হবে বলতে আমি কি বুঝাচ্ছি, অনেক জিনিসপত্র তো জাস্ট টাইপ করেও লেখা যাবে না, ওইটার জন্য আবার হচ্ছে গিয়ে তোমার একটা মেনুতে ক্লিক করতে হবে, তারপর সেই মেনু থেকে একটা জিনিসপত্র ক্লিক করতে হবে, অনেক সময় লাগে এটা। মানে তুমি চিন্তাও করতে পারবে না তোমার সময় কত বাজে তুমি যদি লেটেক ইউজ করো, ঠিক আছে? মানে ইন শর্ট, this is the difference between overleaf and MS Word. MS Word, আচ্ছা MS Word হচ্ছে কি একটা example of a what you see is what you get editor. What you see is what you get editor মানে হচ্ছে কি তুমি এখানে একটা মনে করো একটা ছবি লাগাইলা, ছবি লাগাই দিয়ে তুমি ছবিটাকে ড্র্যাগ করতে পারো, ঠিক আছে? মানে তুমি মাউসে ধরে নিয়ে ড্র্যাগ করে নিয়ে তোমার পছন্দের জায়গায় বসাইতে পারো। However, how many times has this happened? তুমি হচ্ছে কি একটা লিখছো, মানে একটা ডকুমেন্ট লিখছো, এর মধ্যে একটা ছবি দিছো, এখন তোমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা আরেকটু বড় করা দরকার, বলে তুমি একটু টানলা, তারপর দেখলে সবকিছু নষ্ট হয়ে গেছে। এরকম হয় না? এখন লেটেকে কখনো এটা হবে না। কেন হবে না? কারণ লেটেক তোমাকে ওই লেভেলে কন্ট্রোল দিবে না। লেটেকে তুমি হচ্ছে কি জিনিসপত্র লিখবা, তুমি তাকে আরেকটু হাই লেভেলে বলবা যে একটা ইমেজ অ্যাড করো, তারপর হচ্ছে কি তুমি তোমার কিন্তু লেটেকে নরমালি ফন্টেরও কন্ট্রোল নাই। তুমি যে ফন্টটা দেখো সে ফন্টটার নাম মনে হয় কি কম্পিউটার মডার্ন ম্যাথ অর হোয়াট এভার, বাট ও হচ্ছে কি এরকম। তারপর তুমি যে স্পেস দাও, তোমার মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে কি তুমি ইচ্ছা মতো স্পেস দিতে পারো দুইটা ওয়ার্ডের মাঝে। এখানে আসলে মানে তোমার প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং, এগুলো আসলে আগে থেকে ওরা ইন্টারনালি সেট করে রাখছে। এর ফিলসফিটা হচ্ছে এইটা যে তোমার ডকুমেন্টকে সুন্দর লাগানোর জন্য লেটেক কি কাজ করে দিবে, এবং লেটেক উইল প্রবাবলি ডু আ বেটার জব দেন ইউ। মানে তুমি যদি মনে করো যে তুমি লেটেকের থেকে ভালো জিনিসপত্রকে ফরম্যাট করতে পারবা, তাহলে ইউ আর প্রবাবলি রং, ঠিক আছে? লেটেকে তুমি যদি ওর মতো করে জিনিসপত্র না করতে চাও, তাহলে অনেক ডিফিকাল্ট, তোমার হচ্ছে কি অনেক কিছু চেঞ্জ করা লাগে। হাউএভার, এবং ফরচুনেটলি তোমার এটা কখনো করা লাগবে না, কারণ লেটেকে অল্প তুমি কোনো কিছুই করবে না, অল্প কিছু লিখবা, দেখবে এত সুন্দর দেখে মনে হবে একটা
মানে সুন্দর একটা পেপার লিখে ফেলছো, মানে ম্যাথমেটিক্যাল পেপার, তোমার কাছে লিখেই ভালো লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মানে লেটেকের কি সুবিধা। তাহলে আমি মনে হয় বেশ বড় সড় ধরনের একটা লেকচার দিলাম, ডিফারেন্স বিটুইন এমএস ওয়ার্ড এন্ড তোমার মানে লেটেক এডিটরস লাইক ওভার ওর জিনিসপত্র, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, বাংলা লেটেক নিয়ে কথা, আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেন। এটা একটু ঝামেলা, ঠিক আছে। ঝামেলা বলতে বাংলা লিটেক নিয়ে আইডিয়ালিটা হচ্ছে কি যে তুমি দেখলাম না যে ওভারলিফে রাহুল কিছু একটা লিখতেছিল, লেখার পরে হচ্ছে কম্পাইল ক্লিক করতেছিল, ঠিক আছে। এখন কম্পাইল ক্লিক করলে মানে জিনিসটা একটু চিন্তা করো যে রাহুল আসলে কি লিখতেছে। রাহুল কিন্তু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে অনেক কিছু লিখতেছে। এখন কোনো একটা জিনিস এই স্ল্যাশ 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 জিনিসগুলোকে নিয়ে একটা সুন্দর পিডিএফ উইথ ফরম্যাটেড ম্যাথ বানাইতেছে। এই যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে কি একটা কম্পাইলার, ঠিক আছে। এখন লেটেকের অনেক টাইপ অফ কম্পাইলার আছে, মানে একটা নাম শুধু লেটেক, পিডিএফ লেটেক, এরকম অনেক কম্পাইলার আছে। এখন বাংলা টাইপ অফ জিনিস বা যে কোনো ইউনিকোড ক্যারেক্টার, আমি ইউনিকোড বুঝাই কিভাবে, মানে বাংলা করার জন্য অন্য টাইপের একটা কম্পাইলার লাগবে। তো ওইটার জন্য হচ্ছে ওটাকে বলা হয় জি লেটেক, জিটেক মনে হয়, জিটেক বলে। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাংলা লেখার জন্য, যেটা হচ্ছে গিয়ে লেটেক বাংলা লিখে সার্চ দিবা, তারপর হচ্ছে গিয়ে আদিব হাসান, আদিবের হচ্ছে গিয়ে গিটহাবে লেটেক বাংলার আছে, ওইটা দেখে দেখে জিনিসপত্র করে ফেলবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তবে বাংলা লেখা খুব বেশি ইজি না, অ্যাটলিস্ট লেটেক বাংলার আগে ছিল না। লেটেক বাংলার পরে অনেক সোজা হয়েছে জিনিসটা, অনেক সোজা হয়েছে আগের তুলনায়। আগে প্রচুর কাজ করা লাগতো জাস্ট মানে একটা আমি বাংলায় গান গাই লেখার জন্য, ঠিক আছে। কিন্তু এখন জিনিসটা অনেক সোজা হয়ে গেছে, এই জন্যই এখন দেখতেছো যে মানে রিসেন্ট সময়ে অনেক বাংলায় লেখা ভালো ওয়েল ফরম্যাটেড এবং ভালো কোয়ালিটির ম্যাথ বই বের হচ্ছে, যেগুলো আসলে এই যে বিডিএম ওর মানুষজনরাই লিখতেছে, বিডিএম ওর মানে অ্যালামনাই এবং বর্তমান কন্টেস্টেন্টরা এই এই লেটেক বাংলার জন্য। এটা হচ্ছে কি তোমার এখন মানে তুমি যদি জাস্ট সিম্পলি বাংলায় লিখে দাও, বাংলায় লিখে দেওয়ার পরে তারপরে তুমি যদি জাস্ট ডলার দিয়ে এরকম বাংলা বাংলা দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে নর্মাল কম্পাইলার বলবে যে আমি তো এটা চিনি না, এটা কি ক্যারেক্টার, ঠিক আছে তোমার। কিন্তু ভাই আপনি আপনার যে বইটা লিখছিলেন প্রমাণ করে যে হ্যাঁ, ওইটার মধ্যে আপনি যেভাবে সুন্দর করে বাংলায় একটা মানে কি বলবো মানে খুবই সুন্দর করে সাজিয়ে ইকুয়েশন ফর্মেশন করে যে করছেন বা এটার হেডিং গুলো এগুলো ভাই আপনি কি কাস্টমাইজ করে ফরম্যাট করছেন না? এখানে একটা কথা আছে, এটার পুরা হচ্ছে গিয়ে তোমার মানে আমরা এই বইয়ের জন্য কোনো কোনো হুইল রিইনভেন্ট করি নাই। এই বইটা আসলে মানে গণিতের স্বপ্নযাত্রায়, মূলত গণিতের স্বপ্নযাত্রার ফরম্যাটটা এখানে আসছে, ঠিক আছে। তার মানে এখানে আমরা আমাদের খুব একটা কষ্ট করতে হয় নাই। রুবাব অলরেডি একটা বই লিখছে গণিতের স্বপ্নযাত্রা যে আমাদের সাথে, এই জন্য তোমার ওই অলরেডি একটা বইয়ের জন্য টেমপ্লেট আমাদের ছিল, আমরা জাস্ট একবার টেমপ্লেট লিখে ফেললে আর কষ্ট কম করতে হয়, মানে কষ্ট করতে হয় না তেমন একটা বেশি, আনলেস ওই বইয়ের চেহারা চেঞ্জ করতে চাও না, ইন উইচ কেস তোমার আবার কিছু হাত টাত দেওয়া লাগবে। বাট সেই ক্ষেত্রে আমরা আসলে তেমন কিছু করি নাই, এমনিতেই আমাদের একটা বুকের টেমপ্লেট ছিল, ওইটাতেই আমরা জিনিসপত্র লিখছি। মানে তুমি কি ওই যে ওইগুলা বলতেছো যে আমাদের ওই যে উদাহরণের জন্য বক্স আছে বা ইসের জন্য, ওইগুলো আসলে আমাদের এনভায়রনমেন্ট সব ডিফাইন করাই ছিল, আমরা জাস্ট সিম্পলি বিগিন এক্সাম্পল এন্ড এক্সাম্পল ভিতরে জিনিসপত্র লেখা, আমাদের আসলে কোনো চিন্তা ভাবনা করতে হয়নি এখানে, ঠিক আছে। এইটাই হচ্ছে কি ইসের সুবিধা, মানে এই টাইপের জিনিসের সুবিধা হচ্ছে কি তুমি একবার জিনিসটা বানাবা, তারপর এটাকে বারবার রিউজ করতে থাকবা, ঠিক আছে। মানে তোমার যেমন যদি এমএস ওয়ার্ডে করতে হতো তাহলে তোমাকে কি করতে হতো, প্রতিবার তোমাকে হচ্ছে কি এরকম একটা বক্স আঁকতে হইতো, রাইট, প্রতিবার বক্স আঁকতে হইতো, এবং কোনো গ্যারান্টি নেই যে তোমার প্রতিবারের বক্সের সাইজ কি সাইজের হইতো না, ঠিক আছে। তুমি আঁকার সময় দেখতে যে কোন সময় এটা বড় হয়েছে কোন সময় এটা ছোট হয়েছে। এই টাইপের জিনিসপত্রগুলা তুমি একবার যখন বলে দিবা যে লিটেককে যে আমি এক্সাম্পল এনভায়রনমেন্টটা এরকম হবে, যে এটা এরকম দেখতে হবে, এটা এত নিচে হবে, এটসেট্রা এটসেট্রা, তারপর হচ্ছে বাকি বার তখন জাস্ট ওকে কল করলে হবে যে আমাকে এখানে এরকম জিনিস দাও, আমি ঘুরতে এটা লিখবো, তাহলেই হয়, ঠিক আছে। তোমার আসলে এই ডিটেলে যাইতে হবে না, তোমাদের মূল কাজ হচ্ছে কি যাতে তোমার মনে করো তুমি বিডিএমও ফর্মে একটা সলিউশন দিতে চাও বা তুমি ইস্যু একটা সলিউশন দিতে চাও, তোমার ম্যাথ স্ট্যাক এক্সচেঞ্জে কোনো কিছু জিজ্ঞেস করেছো, মনে করো তুমি একটা ম্যাথ প্রবলেম করতেছো, আর ম্যাথ প্রবলেমে পড়ছো, তুমি এটার সম্বন্ধে আরো জানতে চাও বা তুমি এটার জন্য তোমার হেল্প লাগবে, তুমি ম্যাথ স্ট্যাক এক্সচেঞ্জে তুমি যদি লিটেক না করো তাহলে খুব সম্ভবত অন্য একজন কেউ লিটেক করে দিবে, বাট তোমার লিটেক করা উচিত, ঠিক আছে। মানে ওইখানে অনেক লোকজন থাকে যাদের মানে যারা মনে করো আছে কমিউনিটিকে এনরিচ করার জন্য, এই জন্য তুমি যদি বাজে ভাবে ম্যাথ লেখো ওরাই লিটেক করে দেয়, বাট তাদের উপরে করো না, তুমি নিজে লিটেক করা শেখো। এইসব জিনিসপত্রের জন্য আসলে যে লিটেক লাগবে তার জন্য তোমার ওইগুলা জানা লাগে না।
ঠিক আছে জাস্ট ম্যাথ লিখতে পারলে হয়। আমরা আসলে চাই যে তোমরা ম্যাথ লিখতে পারো, কারণ ম্যাথ টাইপ সেট করাটা ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে একটা এক্সপ্রেশনকে করতে চাও, লোকজনের সাথে কমিউনিকেট করতে চাও। এখন তুমি সিম্পলি যেমন এই যে এখানে তোমাদের যে ডিসকর্ডে যে বটটা আছে, এটার জন্য তুমি অনেক কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কমিউনিকেট করতে পারতেছো। এই সুবিধাটা যাতে তোমরা নিতে পারো এই জন্য আসলে ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব, ঠিক আছে, এই জন্য বলতেছি। আর 10 সেকেন্ড। 10 9 8 7 আচ্ছা কোশ্চেন লেটেক বাংলা প্যাকেজ ডাউনলোড করবো কোত্থেকে? গুগল ইজ ইওর ফ্রেন্ড, গুগল করো, ঠিক আছে। আবারও টাইমার রিসেট। 10 9